হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদের আমি বলেছিলাম যে কি কি নিয়েছি একদিন তোমাদের সময় করে দেখাবো। তো তোমরা এবার দেখতে থাকো আমি কি কি নিয়েছি। আমার বিয়ের ট্রলি কেমন হয়েছে, ট্রলিটা সেটাও বলো। এই যে হলো ট্রলি, এই যে ট্রলির ভেতর এটাও আমরা দুজনেই চয়েস করেছি। আমরা দুজনেই গেছি, এখন দুজনেই চয়েস করে। হলুদের শাড়ি, এই দেখো, আমি কোনো রেডের মধ্যে নিইনি, রেড অনেক হয়ে গেছে। এটা পুরো একদম ইয়েলোই, মানে পুরো হলুদের মধ্যেই নিয়েছি আর কি। এটা হলো আমার গায়ে হলুদের। হয়েছে, ভালো হয়েছে। তো এই যে দেখো, এটা আমার বিয়ের বেনারসি। এই যে তোমরা দেখো বেনারসিটা কেমন হয়েছে। ফার্স্টে অনেকগুলো দেখাচ্ছিল, তো আমার একদম পছন্দ হয়নি ওগুলো। আমি ফার্স্ট দেখে আমার মনে হচ্ছিলো দোকান থেকেই আমি উঠে যাবো। এবার এতগুলো দেখিয়েছি, একটুও পছন্দ হচ্ছে না। তারপরে যখন ওরা আরেকটু বাড়ালো, তখন মানে আর দুটো দেখালো, তখন এটা তোমাদের মানে আমরা চারজন আর কি গেছিলাম শপিং করতে, আমার বাবা মা আর হচ্ছে তোমাদের দাদা আর আমি। ওরা শপিং, আমরা চারজনে গেছিলাম আর কি। তো চারজনেরই আমাদের এটা চোখে লেগেছে, এটা যখন বার হচ্ছে। তোমাদের কেমন লেগেছে তোমরা জানো বেনারসিটা। কত কি দাম নিয়েছে আমি সেটা তোমাদের পরে বলে দেবো, তোমাদের যদি মনে হয়। তো কালারটা দেখো, আমি রেড নিতে চেয়েছি, বাট আমি বলেই দিয়েছি যে একদম ক্যাটক্যাটে রেড যাতে না হয়। তো এই কালারটা আমার খুব মিষ্টি লেগেছে। তো সবুজও আছে, আমি পুরো রেডই চেয়েছিলাম, তো এটা পছন্দ হলো তো নিয়ে নিলাম। তোমরা বললো যে কেমন হয়েছে বেনারসিটা। যাই হোক, এই যে নিচে দেখো, এই দেখো আমার এইখানে দেখো শাড়িটা, তো তোমাদের আরও দেখাই, দাঁড়াও এটা তো রেখে দিই। এটা হচ্ছে আমার চুনরি, এই দেখো বিয়ের চুনরি। এটাও কেমন হয়েছে তোমরা বলো। ভীষণ লেট হয়ে গেছে আমরা যখন শপিং করতে গেছিলাম আর কি। এই দেখো এগুলো ঝুলছে, অনেক দেরিতে আমরা গেছিলাম শপিং করতে, তো করতে করতে রাত্রি হয়ে গেছিলো অনেক। তো বাধ্যতামূলক এমন কিছু শান্তি তো দেখতে পাইনি, যেরকম যেটা মনে হয়েছে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জামা, আমি পুরোটা খুলতে পারছি না কারণ ভাঁজ করতে পারবো না, এগুলো তো দিতে হবে প্রণামীতে, তোমরা জানো। তো এটা আমার শ্বশুরমশাইয়ের পাঞ্জাবি আর কি। আমার বাবাও পাঞ্জাবিই নিয়েছে দেখে, কারণ দুজন একসাথে পাঞ্জাবি পরবে। তো তোমরা দেখে বলো পাঞ্জাবিগুলো কেমন হয়েছে। আমার বাবা কোনোদিন পাঞ্জাবি পরেনি, এই ফার্স্ট পরবে আর কি বিয়ে হিসাবে। তাও কি আমরা জোর করে মানে বলেছি নিতে, তাই একদমই পরে না পাঞ্জাবি, শার্ট ফার্ট পরে আর কি। তো তোমরা দাঁড়াও, এবার তোমাদের শাড়ি দেখায়। আমার সেরকম কিছু কেনা হয়নি, এতটাই লেট হয়ে গেছে যে কিছু মানে কেনার মতো। এটা হচ্ছে আমার শাশুড়ির আর কি শাড়ি, এটা নিয়েছি আমরা, এটা প্রণামী জানো। এই দেখো এখানে নিচ্ছি, তোমরা দেখে বলো কেমন হয়েছে শাড়িটা। আমার মাকে তোমরা ভিডিওতে দেখেছো, আমার মায়ের মতনই আমার শাশুড়ি। হ্যাঁ, মানে বয়সটা আর কি বলতে চাইছি। তো একদম তো সেরকম দেওয়া যায় না তো এগুলো। আর এইটা হলো আমার ননদের শাড়ি, এটা আমি চয়েস করেছি সব কিছু। ওর গায়ের রঙটা একটু মানে পরিষ্কারই আছে, তো এই শাড়িটা ভাবলাম ওকে দিলে ভালো লাগবে। তো দেখো তোমরা শাড়িটা কীরকম লাগছে, আশা করছি সবার খুব পছন্দই হবে। আর তাছাড়া তোমাদের দাদার সাথে গিয়েই কিনেছে, ওকে সব দেখিয়েই আর কি কেনা হয়েছে। কেন তোমরা তো জানো আমাদের তো আর দেখে শুনে সেরকমভাবে নয়, আমরা সবই জানি, তো সামনাসামনি সব কিছু কেনাকাটা আর কি হচ্ছে। ওদেরও যখন কেনা হবে তখন আমাকে যেতে হবে। তো তোমাদের দেখাই আরও। এইটা হলো তোমাদের দাদার পাঞ্জাবি, এই আমি এটা খুলতে পারছি না কেন, খুললে তো অসুবিধা একটু জানো কাজ করতে, এগুলো সব দরকারি লাগবে। তো তোমরা একটু ওপর দিয়ে দেখার চেষ্টা করো কেমন হয়েছে বলো। আর এই হলো তোমাদের দাদার পাঞ্জাবি, আর হচ্ছে এই হলো ধুতি, এটাও আমার চয়েসেরই। আমি একটু পাঞ্জাবিটা অন্য চেয়েছিলাম বাট পাইনি, সরে পাঞ্জাবিটা দেখো কেমন হয়েছে বলো। এই হলো পাঞ্জাবি। আমার বেশি কিছু কেনা হয়নি, আমার আর একটা আছে। আর এইটা হচ্ছে আমার ঠাকুমা, মানে তোমার দাদার ঠাকুমার। এটা হচ্ছে এই ঠাকুমার শাড়ি, এই যে প্রণামী। এটাও না আমার শ্বশুর শাশুড়ি ননদ আর ননদের যে হাজব্যান্ড তার কেনা হয়নি, তারটাও কিনবো, বললাম না অনেক লেট হয়ে গেছিলো। এটা হচ্ছে ঠাকুমার, তোমরা
বলো কেমন হয়েছে। উনি বয়স্ক খুবই, তো একদম সাদাও পরে না, তো হালকা কালারের মধ্যে এটাই নিলাম। এরকম কালার আর কি খুব পছন্দ করে। আর আমার দিদির শাড়িটা তোমাদেরকে তোমরা দেখে বলবে এটা কেমন হয়েছে। আমার সবথেকে ভালো লেগেছে দিদির শাড়িটা। দেখো হয়েছে, দেখে বলবে তোমরা কেমন লাগছে। এই দেখো, তোমরা দেখে বলো দিদির শাড়িটা কেমন হয়েছে। আমার সব থেকে এই শাড়িটাই পছন্দ হয়েছে। ব্যাস কেনাকাটা আপাতত এইখানেই শেষ, মানে এই দিদির শাড়িটা এই যে কিনেছি। আর আমার এখনও দুটো শাড়ি কেনা বাকি। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে আমার ছাপা শাড়ি, মানে সুতির। তোমরা জানো এগুলো প্রচুর, মানে আমার মায়ের জন্য লাগবে, আমার মায়েরও আছে আমারও আছে। তো আমি এগুলো চয়েস করে কিনেছি, মাও চয়েস করেছে। আমার ইচ্ছা আছে এইটা পরার, এগুলোটা খুব সুন্দর লাগবে। কারণ তোমরা জানো সবসময় তো আর এই ফ্যান্সি শাড়ি এগুলো পরা যায় না, ছাপার শাড়ি তো লাগেই। তো এইগুলো কিনেছি। দেখো এগুলো তো আমাকে পরতে লাগবে ঘরে, আপাতত 2-3 দিন তো পরতে লাগবে। আরও আছে যে জল ভরবে তার জন্য আছে। হ্যাঁ, মানে আমাদের জাস্ট শপিং হয়েছে আর কি। এই মানে আমরা পুরো একটা বান্ডিল নিয়েছি আর কি। আমার মা পড়তে পারে, আমি জানি না এত কে পড়বে না পড়বে। তো এই হলো শপিং আমাদের। হ্যাঁ, আপাতত এই একদিনের শপিং, তো আরও শপিং বাকি আছে আমাদের। এবার আরও শপিং বাকি আছে। তো আমরা সেদিন গেছি, এত বৃষ্টি, তার মধ্যে বৃষ্টির মধ্যে কেনাকাটা মানে কি বলবো, হয়েছে আবার কমে গেছে। এই কি ভালো দিনে গেছি, তারপর দিয়ে রোজই আবার বৃষ্টি হচ্ছে। তো যাওয়ার পরে কোনো রকম যেতে যেতেই আমাদের 5:30-6টা বেজে গেছে। এবার বেনারসি দেখতে একটু সময় লাগে, তো এত লেট হয়ে গেছে, রাত্রি 10টা বেজে গেছে। তারপরে আর মনে হলো না যে আরও কিছু কিনি। দোকানে ওরা বলছিল দেখতে, তো আমরা চলে এসেছি, কারণ এত রাত্রি হয়ে গেছে। আমি যে কেনাকাটা তো আর একদিন হয় না, আরও সময় লাগে। হ্যাঁ, তো তোমরা এরপরে আবার শপিং করতে যাবো, দেখানোর চেষ্টা করবো। কারণ ওই দিনকার অনেকটা আশা নিয়ে ফোনে মানে আর কি ঢুকেছি, মানে দেখাবো ভেবেছিলাম ভিডিওটা, কিন্তু করতে পারিনি। দোকানে লেখা ছিল ভিডিও করা বারণ, তাই আমি ভেবেইছিলাম ঘরে বসে তোমাদেরকে দেখাবো। তো দেখালাম। এরপরে আরও শপিং বাকি আছে, তো ওইটা যদি আমি দোকানে করতে পারি তো করে দেখাবো, আর নয়তো এইভাবেই আমাকে দেখাতে হবে। তো সব কিছু জিনিস কেমন হয়েছে তোমরা দেখে বলো। এই এখন আপাতত একদিনের শপিং আরও বাকি আছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক কমেন্ট করো। তো আজকের মতো